হয়েছে, হাজির করা হয়েছে, উপস্থিত করা হয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা সাল্লাইতু রাকাতাইনে, আমি 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়ব বাইতুল মুকাদ্দাসে যায়। আল্লাহ তাআলার কি কুদরতি ফয়সালা, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলগণ এখানে হাজির আছে, উপস্থিত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদকে বললেন, কাদ্দিম ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সকল নবীর আগে আপনি যান। আপনার বাবা আদম আপনার পিছনে থাকবে, আপনার জাতির পিতা ইব্রাহিম খলিল আপনার পিছনে থাকবে, আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আপনার পিছনে ইক্তেদা করবে। দুনিয়াতে আসছেন পরে, আপনার স্থান আগে, সামনে গেছেন সকল নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। এই জন্যই আমাদের নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, শেষে আয়েশা সকল নবীদের ইমাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়া, এরপরে নবীজি বলেন, সুম্মা খারাজতু, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। ঊর্ধ্বগমন করতে করতে আমি উপর দিকে গমন করব, উপরে উঠব। আল্লাহ রাসূল বলেন, সুম্মা রাকিবতুহু, আমি তো আরোহণ শুরু করলাম। এবার বাইতুল মুকাদ্দাস থেকে উপরে উঠবে, এটাকে মেরাজ বলা হয়। যাইতে যাইতে আমি কোন পর্যন্ত যাইলাম? আমি যাইলাম প্রথম আকাশ পর্যন্ত, ইলাস সামা। কোন পর্যন্ত? প্রথম আকাশ পর্যন্ত। মুহূর্তেই চলে গেছেন, কারণ বুরাকের পাওয়ার তো অনেক বেশি। তাহলে এই বুরাকে শুনে সাথে জিবরাইল আলাইহিস সালাম সফর সঙ্গী আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আকাশের যে দরজা আছে, সেই দরজার যে রক্ষী বাহিনী ফেরেশতা আছে, দারওয়ান ফেরেশতার কাছে যায় ফাস্তাফতাহা, অনুমতি চাইলেন। ফেরেশতা বলে, দারওয়ান বলে, মান আনতা, জিবরাইলকে বলে, বেটা তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরিল, আমি জিবরিল। তখন বলল, কেলা ওমান মাকা, তোমার সাথে কে? বলেন মুহাম্মদ। এরপরে জিবরাইল যখন বললেন যে তিনি হচ্ছেন মুহাম্মদ, আবার সেই ফেরেশতা আবার বললেন, কাদ বুইসা ইলাইহি, তাকে আনার অনুমতি আসেনি। জিবরাইল বললেন, কাদ বুইসা ইলাইহি, আমাকে পাঠানোই হয়েছে তাকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এটা মুসলিম শরীফের হাদিস। মোবাইল থেকে যদি দেখেন 300 নম্বর হাদিস। আর যদি মাদ্রাসার কিতাব, এই কিতাব যে এই মাদ্রাসায় পড়ানো হয় মুসলিম শরীফ, এই কিতাবে যদি খোঁজেন 162 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। এটাই আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, প্রথম আকাশে যায় কথাবার্তা হওয়ার পরে ফাফুতিহা লানা, এবার দারওয়ান প্রথম আকাশের দরওয়াজা খুলে দিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রথম আকাশের দরজা খুলতেই প্রথম আকাশের আগে নিচের দিকে ছিল, এবার প্রথম আকাশের উপরে চলে গেল। উপরে চলে আল্লাহ রাসূল বলেন, ফা আনা বি আদম, ইদান আনা বি আদম, যায় দেখি আমি এবং আমার বাবা আদম আলাইহিস সালাম। আরেক বর্ণনায় সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের মধ্যে আসছে, জিবরাইলকে জিজ্ঞেস করে, উনি কে? জিবরাইল বলে, উনি তোমার বাবা আদম পয়গম্বর, পৃথিবীর সর্বপ্রথম মানুষ। যায় দেখে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিল, সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালামের ডানে কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, বামে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। আদম পয়গম্বর ডানের দিকে যখন তাকাই, ফাতহিকা, মুচকি মুচকি হাসে। ওয়া নাযারা আন শিমালিহি, বামের দিকে যখন তাকাই তখন ফাবাকা, কাঁদতে শুরু করেন। কারণ কি, ডানপন্থী যারা হচ্ছে নামাজি, তারা হচ্ছে রোজাদার, তারা হচ্ছে মুসলিম, তারাই হচ্ছে আস্তিক। বামপন্থীরা তারা নাস্তিক। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, চাকমা, সাঁওতাল, সেই গারো সনাতন ধর্মাবলম্বী মুসলিমের ঘরে জন্ম নিয়ে নাস্তিক্যবাদীকে নিজের কলবে যে লালন করে পোষণ করে, এরা হচ্ছে বামপন্থী। বামের দিকে তাকাইলে আদম আলাইহিস সালাম কাঁদেন, কেন? হুম ফিন্নার, এরা জাহান্নামী, এরা হচ্ছে জান্নাতি। আমার এই সন্তানেরা জান্নাতি, দেখাই মুচকি মুচকি হাসে, এগুলো হচ্ছে জাহান্নামী, দেখাই। তিনি কাঁদতে শুরু করলেন। এভাবে সালাম বিনিময় হলো। আদম পয়গম্বরের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে ফারহাবা বি ওয়া দাআলি বি খায়র। আদম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আহলান সাহলান মারহাবা। আদম পয়গম্বর বললেন, ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগতম, আহলান সাহলান মারহাবা জানানোর পরে কল্যাণের দোয়া করে দিলেন। এইভাবে কল্যাণের দোয়া পায়া প্রথম আকাশ থেকে মুহূর্তে
দিচ্ছে দ্বিতীয় আকাশের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আকাশের দিকে যখন আমরা রওনা করলাম, দ্বিতীয় আকাশের কাছে গেলে সুম্মা ইলা সামাইস সানিয়া, দ্বিতীয় আকাশের দিকে গেলে দ্বিতীয় আকাশের ফেরেশতারাও প্রথম আকাশের ফেরেশতার মতো হুবহু ওই রকম প্রশ্ন করতেছে। উত্তর সবকিছু দেওয়া হলো, দ্বিতীয় আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো। রাসূল বলেন, সেখানে যা পাইলাম আমার দুই খালাতো ভাই। আমার আলোচনার পর অত্র মাদ্রাসার খতমে বুখারী হবে। খতমে বুখারীর অনুষ্ঠানে আমরা সকলে শরীক থাকব। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কৈচাপুর ইউনিয়নে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা অনেক আছে, অনেক জায়গাগুলোতে কোরআনের খেদমত হচ্ছে, হাদিসের খেদমত ওই পরিমাণে হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে দ্বীনি পরিবেশ, দ্বীনি ইদারায়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছেন, তাতে কি আপনারা খুশি না? সে রব্বে কারিমের দরবারে আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আওয়াজ করে সমস্বরে মুমিন মুসলিম হিসাবে ঈমান ও ইসলামের আওয়াজকে উঁচু করে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। বর্তমান যে চাঁদ উদয় হয়েছে, এটা কোন মাসের চাঁদ কেউ জানেন? রজব মাস। কি মাস? আজকে রজবের 10 তারিখ। আপনাদের সম্মুখে আমি কোরআনে হাকিমের 114 খানা সূরার মধ্য থেকে 17তম সূরা সূরাতু বানি ইসরাঈলের 1 নম্বর আয়াত পাঠ করেছি। যে আয়াতটি কোরআনে হাকিমের 15তম পারার 1 নম্বর পৃষ্ঠার শুরু দিকে অবস্থিত আছে। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ বুখারীর 349 নম্বর হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের স্বল্পতায় কিছু আলোচনা আপনাদের সম্মুখে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। রজব মাস এটা বরকতপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস হচ্ছে 12টি। কয়টি? সবাই বলেন। যেই 12 মাস আল্লাহ তাআলার কাছে নির্ধারিত আসমান জমিনের সৃষ্টির দিন থেকে, সেই 12 মাস ইংরেজি যে মাসগুলো জানুয়ারি ফেব্রুয়ারি, বাংলা যে মাসগুলো বৈশাখ জ্যৈষ্ঠ, এগুলো না, আরবি মাস হিজরি সনের যে গণনা আমরা করে থাকি, যেই মাসগুলো মুহররম দিয়ে শুরু হয়, জিলহজ দিয়ে শেষ হয়, এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস সবচেয়ে মর্যাদাপূর্ণ। রব্বে কারীম বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। কোন 4 মাস বেশি দামি? কোন 4 মাস হারাম মাস? কোন 4 মাস মর্যাদাপূর্ণ মাস? আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, আরবি মাসের 7ম মাস রজব মাস, এই বর্তমান মাস। 11তম মাস জিলকদ মাস, 12তম মাস জিলহজ মাস। এই 4 মাস এত বরকতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, এত সম্মানী। আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসকে হারাম মাস বলা হয়। হারাম শব্দের 2টি অর্থ। একটি অর্থ হচ্ছে নিষিদ্ধ, আর একটি অর্থ হচ্ছে সম্মানিত। যেমন মসজিদে হারাম। মসজিদে হারাম কি নিষিদ্ধ মসজিদ? সম্মানিত মসজিদ। তো এক হচ্ছে এটা সম্মানী মাস,
আরেকটা অর্থ হচ্ছে নিষিদ্ধ, যেটা আমরা বলি হালাল হারাম। এই 4 মাসে যুদ্ধ, জিহাদ, কিতাল, ঝগড়া, ফিতনা, ফাসাদ সব নিষিদ্ধ। এই 4 মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞার আইন জারি, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে তোমরা পরস্পরে নিজেদের উপর জুলুম নির্যাতন করো না। বরকতপূর্ণ 4 মাসের মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান মাস রজব মাস। এই মাসে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে, একটা ওয়াকিয়া ঘটেছে। যেই ঘটনাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ওয়াকিয়া, যেই ঘটনাটা অনেক বড় মুজিজা। সেটা হচ্ছে মেরাজের ঘটনা। এই মেরাজের 2টি অংশ। প্রথম অংশকে ইসরা বলা হয়, দ্বিতীয় অংশকে মেরাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসেই কোন দিন কোন তারিখে, এটা নিয়ে অনেক মতানৈক্য, মতবিরোধ। তবে রজব মাস যে, এটার ব্যাপারে মাশহুরিয়ত, এর ব্যাপারে প্রসিদ্ধতা রয়েছে। তো আকসার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে এই মেরাজ সংঘটিত হয়েছে। মেরাজ শব্দের অর্থই সাক্ষাৎ। মেরাজের 2টি অংশ, একটা হচ্ছে বাইতুল্লাহ, খানায়ে কাবা, মসজিদে হারাম থেকে, মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের ভ্রমণ। এটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। এই ইসরা, জমিনে যে তিনি ভ্রমণ করেছেন, এটা কোরআনে কারিমে সূরাতু বানী ইসরাইলের শুরুতে আসছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে যে ঊর্ধ্বগমন, 7 আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ হয়েছে, এটাকে মেরাজ বলা হয়। তা আমরা এই আলোচনা অনেকবার শুনেছি। আজকে আমরা সহিহ বিশুদ্ধ রিওয়ায়াতে আমরা আলোচনা মনোযোগ দিয়ে শুনব। আলোচনার মাধ্যমে আমাদের কিছু শিক্ষা রয়েছে, শিক্ষাগুলো বাস্তবিক জীবনে আমরা আমলে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মেরাজের এই ঘটনা কিভাবে সংঘটিত হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার হাতিমে কাবা, কাবার চত্বরে, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। হঠাৎ করে, এটা সহিহ বুখারী 349 নম্বর হাদিস, নবীজি দেখেন যেই ঘরে শোয়া, সেই ঘরের ছাদ ফাঁক করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেছে। সুবহানাল্লাহ। তো এই মেরাজের ঘটনা কত আশ্চর্যপূর্ণ! কোরআনে হাকিমের 114 খানা সূরার মধ্য থেকে কোন সূরা আল্লাহ তাআলা, এই যে আমরা আশ্চর্যপূর্ণ কথা শুনলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? 1 টাকা দান করলে আল্লাহ জান্নাত দিবেন, এটা আশ্চর্যপূর্ণ কথা না? 1000 টাকা দান করলে আল্লাহ জান্নাত দিবেন, এটা আশ্চর্যপূর্ণ কথা না? 1000 টাকার বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে তো জান্নাতে যাওয়া এটা ইজি ব্যাপার, সহজ ব্যাপার। আশ্চর্যপূর্ণ কোনো কথা শুনলেই আমরা বলি কি? সুবহানাল্লাহ। তো রব্বে কারীম 114 খানা সূরার মধ্য থেকে কোন সূরা এই সুবহান, এটা আল্লাহ তাআলার নাম, এই সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোন সূরা শুরু করেন নাই। তো মেরাজের ঘটনা কত আশ্চর্যপূর্ণ ঘটনা, যে কোরআনে কারিমে সূরাতুল বানী ইসরাইল এই যেই জমিনের ভ্রমণটাকে শুরু করেছেন, মেরাজের ঘটনা শুরু করেছেন, আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে আওয়াজ করে বলেন সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া। রাসূল বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরিজান সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ। নবীজি বলেন, আমি মক্কায় অবস্থানরত কাবার চত্বরে হঠাৎ করে দেখি ফুরিজান সাকফি বাইতি, যে ঘরে নবীজি শোয়া ওই ঘরের ছাদকে ফাঁক করা হচ্ছে, ছাদটা ছিদ্র করা হচ্ছে। আচ্ছা, এইভাবে কেউ যদি আসে আমাদের বাড়িতে দরজা দিয়ে না ঢুকে ছাদ বা ঘরের চাল ছিদ্র করে যদি কেউ আগমন করে, এই ঘটনাটা, এই আগমনটা আশ্চর্য না স্বাভাবিক? আশ্চর্য না? নবীজি ভাবতেছেন জিব্রাইল তো আমার কাছে অনেকবার এসেছে, এক দুইবার না, বহুবার। এ লং টাইম জিব্রাইল আমার কাছে আসছে, ওহী নিয়ে আসছে, এই সিস্টেমে তো কোনোদিনও আসে নাই। মনে হয় আজকে আশ্চর্যপূর্ণ কোন ঘটনা ঘটবে। রাসূল বলেন, আমি মক্কায় শোয়া ছাদ ছিদ্র করে, ও আখির জামানার পয়গম্বর, তাওয়াক্কুল শিখো, তাওয়াক্কুল, তাওয়াক্কুলের মাসলা বুঝো। আমি নবীজির জন্য আল্লাহ বুরাক পাঠাইছে, এটার হেফাজতের দায়িত্ব আমার না। না বাঁধলেও বুরাক দাঁড়ায় থাকতে বাধ্য ছিল। এরপরেও কেন বাঁধলেন বুঝাইলেন যে হে একটা প্রাণী হয়তো ছুটাছুটি করবে, এটা ভেদে এরপরে আমি ঢুকি, এরপরে হেফাজতে রাখার জিম্মাদার আল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইলেন, রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার উম্মতেরা, তুমি যখন মসজিদে যাইবা সাইকেল আর মোটর সাইকেল নিয়া লক করবা, এরপরে ঢুইকো, জুতাগুলো তুমি হেফাজতে রাইখা, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। ঘরের দরজা জানালা বন্ধ করে শুইবা, আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। দরজা খোলা রাইখা আল্লাহ তাআলা চাইলে আমার গরু কেউ নিবে না, এটার নাম তাওয়াক্কুল না। আগে চেষ্টা, এরপরে আল্লাহর উপর ভরসা। এই ঘটনা থেকে, রাসূলের বাধা থেকে এই শিক্ষাটা উম্মতকে দিয়েছে। রাসূল বলেন, সুম্মা দাখালতুল মসজিদা, বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলাম, এবার মসজিদে প্রবেশ করলাম। মসজিদে যায় দেখি আদম পয়গম্বর থেকে শেষ পয়গম্বর বনি ইসরাইলের ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে সমবেত করা হয়েছে, হাজির করা হয়েছে, উপস্থিত করা হয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা সাল্লাইতু রাকাতাইনে, আমি 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়ব বাইতুল মুকাদ্দাসে যায়। আল্লাহ তাআলার কি কুদরতি ফয়সালা, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলগণ এখানে হাজির আছে, উপস্থিত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদকে বললেন, কাদ্দিম ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সকল নবীর আগে আপনি যান। আপনার বাবা আদম আপনার পিছনে থাকবে, আপনার জাতির পিতা ইব্রাহিম খলিল আপনার পিছনে থাকবে। আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আপনার পিছনে ইক্তেদা করবে। দুনিয়াতে আসছেন পরে, আপনার স্থান আগে, সামনে গেছেন সকল নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। এই জন্যই আমাদের নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, শেষে আয়েশা সকল নবীদের ইমাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়া, এরপরে নবীজি বলেন, সুম্মা খারাজতু, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। ঊর্ধ্বগমন করতে করতে আমি উপর দিকে গমন করব, উপরে উঠব। আল্লাহ রাসূল বলেন, সুম্মা রাকিবতুহু, আমি তো আরোহণ শুরু করলাম। এবার বাইতুল মুকাদ্দাস থেকে উপরে উঠবে, এটাকে মেরাজ বলা হয়। যাইতে যাইতে আমি কোন পর্যন্ত যাইলাম? আমি যাইলাম প্রথম আকাশ পর্যন্ত, ইরা সামা। কোন পর্যন্ত? প্রথম আকাশ পর্যন্ত। মুহূর্তেই চলে গেছেন, কারণ বুরাকের পাওয়ার তো অনেক বেশি। তাহলে এই বুরাকে শুনে সাথে জিবরাইল আলাইহিস সালাম সফর সঙ্গী আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আকাশের যে দরজা আছে, সেই দরজার যে রক্ষী বাহিনী ফেরেশতা আছে, দারওয়ান ফেরেশতার কাছে যায় ফাস্তাফতাহা, অনুমতি চাইলেন। ফেরেশতা বলে, দারওয়ান বলে, মান আনতা, জিবরাইলকে বলে, বেটা তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরিল, আমি জিবরিল। তখন বলল, কেলা ওমান মাকা, তোমার সাথে কে?
বলেন মুহাম্মদ। এরপরে জিব্রাইল যখন বললেন যে তিনি হচ্ছেন মুহাম্মদ, আবার সেই ফেরেশতা আবার বললেন কাদ বুইসা ইলাইহি, তাকে আনার অনুমতি আসেনি। জিব্রাইল বললেন কাদ বুইসা ইলাইহি, আমাকে পাঠানোই হয়েছে তাকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এটা মুসলিম শরীফের হাদিস। মোবাইল থেকে যদি দেখেন 300 নম্বর হাদিস। আর যদি মাদ্রাসার কিতাব, এই কিতাব যে এই মাদ্রাসায় পড়ানো হয় মুসলিম শরীফ, এই কিতাবে যদি খোঁজেন 162 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস, এটাই আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, প্রথম আকাশে যায় কথাবার্তা হওয়ার পরে ফাফুতিহা লানা, এবার দারওয়ান প্রথম আকাশের দরওয়াজা খুলে দিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রথম আকাশের দরজা খুলতেই প্রথম আকাশের আগের নিচের দিকে ছিল, এবার প্রথম আকাশের উপরে চলে গেল। উপরে চলে আল্লাহ রাসূল বলেন ফা আনা বি আদম, ইদান আনা বি আদম, যায় দেখে আমি এবং আমার বাবা আদম আলাইহিস সালাম। আরেক বর্ণনায় সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের মধ্যে আসছে, জিব্রাইলকে জিজ্ঞেস করি উনি কে? জিব্রাইল বলে উনি তোমার বাবা আদম পয়গম্বর, পৃথিবীর সর্বপ্রথম মানুষ। যায় দেখে জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিল, সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালামের ডানে কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, বামে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। আদম পয়গম্বর ডানের দিকে যখন তাকাই ফাতহিকা, মুচকি মুচকি হাসে। ওয়া নাযারা আন শিমালিহি, বামের দিকে যখন তাকাই তখন ফাবাকা, কাঁদতে শুরু করেন। কারণ কি, ডানপন্থী যারা হচ্ছে নামাজি, তারা হচ্ছে রোজাদার, তারা হচ্ছে মুসলিম, তারাই হচ্ছে আস্তিক। বামপন্থীরা তারা নাস্তিক। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, চাকমা, সাঁওতাল, সেই গারো সনাতন ধর্মাবলম্বী মুসলিমের ঘরে জন্ম নেয়া নাস্তিক্যবাদীকে নিজের কলবে যে লালন করে পোষণ করে, এরা হচ্ছে বামপন্থী। বামের দিকে তাকাইলে আদম আলাইহিস সালাম কাঁদেন, কেন? হুম ফিন্নার, এরা জাহান্নামী, এরা হচ্ছে জান্নাতি। আমার এই সন্তানেরা জান্নাতি দেখাই মুচকি মুচকি হাসে, এগুলো হচ্ছে জাহান্নামী দেখাই তিনি কাঁদতে শুরু করলেন। এভাবে সালাম বিনিময় হলো। আদম পয়গম্বরের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে ফারহাবা বি ওয়া দাআলি বি খায়র, আদম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আহলান সাহলান মারহাবা। আদম পয়গম্বর বললেন ওয়েলকাম, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান মারহাবা জানানোর পরে কল্যাণের দোয়া করে দিলেন। এইভাবে কল্যাণের দোয়া পায়া প্রথম আকাশ থেকে মুহূর্তে বিদায় নিচ্ছে দ্বিতীয় আকাশের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আকাশের দিকে যখন আমরা রওনা করলাম, দ্বিতীয় আকাশের কাছে গেলে সুম্মা ইলা সামা ইসানিয়া, দ্বিতীয় আকাশের দিকে গেলে দ্বিতীয় আকাশের ফেরেশতারাও প্রথম আকাশের ফেরেশতার মতো হুবহু ওই রকম প্রশ্ন করতেছে। উত্তর সবকিছু দেওয়া হলো। দ্বিতীয় আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো। রাসূল বলেন, সেখানে যা পাইলাম আমার দুই খালাতো ভাই। তিনি বলেন ওয়া ইবনাতিল খালা, আমার দুই খালাতো ভাই কেডা কেডা? ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা, ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়া নবীর ছেলে, ইয়াহইয়া পয়গম্বর। দুইজনের সাথে সাক্ষাৎ হলো। এই দুইজন আমাকে রহাবাবি ওয়া দাওয়ালি বিখাইর, আমাকে আহলান সাহলান মারহাবা শুভেচ্ছা স্বাগতম দিয়া কল্যাণের দোয়া করে দিল। এবার তৃতীয় আকাশে গেলেন। তৃতীয় আকাশে যায় দেখে এমন একটা সুন্দর, ফুটফুটে সুন্দর, এত সুন্দর চেহারার একটা মানুষ, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে যায় দেখে এত সুন্দর চেহারা, রক্তগুলো যে চলাচল করছে, রক্তগুলো কেমনে চলে এটাও দেখা যায়। খাদ্য খাইলে কিভাবে পেটে যায় এটাও দেখা যায়। এত সুন্দর, এত সুন্দর। জিব্রাইল বললেন ইনি হচ্ছে ইউসুফ পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ পয়গম্বরকে দেখা আহলান সাহলান মারহাবা শুভেচ্ছা স্বাগতম পাওয়ার পরে আবার চতুর্থ আকাশে গেলেন। সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এটা কিন্তু 500 বছরের রাস্তা, অনেক দূরত্বের রাস্তা, মুহূর্তে সেখানে চলে যায়। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম আহলান সাহলান মারহাবা শুভেচ্ছা স্বাগতম দেওয়ার পরে কল্যাণের দোয়া করে দিলে এবার পঞ্চম আকাশে গেলেন, যায় হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হারুন আলাইহিস সালাম দোয়া করলেন। ষষ্ঠ আকাশে গেলেন, মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, দোয়া করলেন। এবার সপ্তম আকাশ পাড়ি দিয়া দেখে বাইতুল মামুরে এইভাবে হেলান দিয়া
বসা একজন পয়গম্বর, জাতির খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরে সুজা সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলোর সাথে সম্পৃক্ত বাইতুল্লাহ খানায়ে কাবা, খানায়ে কাবার সুজা উপরে বাইতুল মামুর, যেটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। ফেরেশতারা, যে ফেরেশতা একবার এটা তওয়াফ করার, প্রদক্ষিণ করার সুযোগ পায়, জীবনে আর পায় না। এরকম 70,000 ফেরেশতা দৈনিক বাইতুল মামুরকে যে তওয়াফ করেন, তাহলে কি পরিমাণ ফেরেশতা আছে অনুমান করেন। ও দোস্ত, বাইতুল মামুরে হেলান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বসা, সামনে কিছু ছোট ছোট বাচ্চা, এদেরকে কোরআন পড়াইতেছেন, এদেরকে হাদিস পড়াইতেছেন। কেন কেন কেন? তখন বলা হলো এই জন্যই যে জন্মের আগে থেকেই একটা বাবা একটা মা দাদা দাদি নিয়ত করে সন্তানটা যদি ছেলে হয় বা মেয়ে হয় কোরআনের হাফেজ বা হাফেজা, আলেম আলেমা বানাবো, এমন যদি নিয়ত করে, সন্তানটা পেটে আছে অথবা যে দুনিয়াতে আসার পরে পানিতে পড়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, হতে তো পারে মাদ্রাসায় পড়তে পারে নাই, এই যে মা আর বাবা, দাদা আর দাদি, নানা নানি বিশুদ্ধ নিয়ত করেছিল, তাদের বিশুদ্ধ নিয়ত অনুযায়ী হাসরের মাঠে ওই ছেলে আর মেয়েদেরকে ইব্রাহিম পয়গম্বর হাফেজ বানায়া, আলেম বানায়া, মুফতি মুহাদ্দিস বানায়া হাসরের মাঠে উঠাবেন। আর বলবে ওই যে তোমার বাবা, তখন বাবার কাছে বলবে আমি আপনার ছেলে আব্দুল্লাহ। আমার ছেলে তো কোন ছেলে আব্দুল্লাহ? তোমাকে দেখতে তো আলেমের মতো দেখা যায়, আমার তো কোনো ছেলে আলেম ছিল না, আমার কোনো ছেলে হাফেজ ছিল না। তখন বলবে আপনি যে নিয়ত করেছিলেন, নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠগান নাই, আমি মারা গিয়েছিলাম এই জন্য মাদ্রাসায় ভর্তি করতে পারেন নাই। ইব্রাহিম পয়গম্বর আমাকে শিক্ষা দিয়া হাসরের মাঠে আপনাকে আলেমের বাবা বানায় উঠাইছে। সুবহানাল্লাহ। মাদ্রাসায় নাতিনাত কর ছাত্র ছেলে মেয়েদেরকে ভর্তি করতে না পারলে নিয়ত তো আমরা করতে পারি। নিয়তটা করুন যে না, নিয়ত করলে কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রথমে নিয়ত করতে হবে দ্বীনি শিক্ষা দিব। আমাদের নিয়তই থাকে তিনটা ছেলে থাকলে যারা পাগলা মার্কা ওটাতে মাদ্রাসা, আর যারা চালাক দেখতে ভালো লাগে, বডি ফিটনেস, স্বাস্থ্য বডি ভালো, সরকারে যে কোনো চাকরিতে ঢুকতে পারবে, ওটা রাখছে দুনিয়া কামাইবার লাগে। আর এই পাগলাটা দিছে মাদ্রাসা, যে একটার কারণে বাকি আরো 5টা ছাত্ররা লেখাপড়া করতে পারে না। এটা আমাদের একটা বদ অভ্যাস। ভালো ছেলেটাকে ভালো শিক্ষার জন্য নির্ধারণ করা, নিয়ত করা, এটা পারবো তো ইনশাআল্লাহ। এরপরে সপ্তম আকাশে সেখানে ইব্রাহিম পয়গম্বরের সাথে সাক্ষাৎ হইল। ইব্রাহিম পয়গম্বরের সাথে সাক্ষাতের পরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে পৌঁছে গেলেন। আরশে আজিমে যা এবার আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে মোলাকাত, এটা আল্লাহই করাইছেন। কেনা করাইছেন? কারণ এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে দাওয়াতের কাজ করেন, দাওয়াতি কাজে অনেক কাফের শক্তিরা বাধা দেয়। চাচা আবু তালেব আছে, আবু তালেব বলে মোহাম্মদকে পরগাছা মনে করো না, মোহাম্মদ কিন্তু আমার ভাই আব্দুল্লাহর ছেলে, মোহাম্মদ কিন্তু আমার ভাতিজা, যদিও আমার ধর্ম ভিন্ন তার ধর্ম ভিন্ন, কিন্তু সে আমার ভাতিজা। চোখ রাঙায়া, চোখ বাঁকা চোখে কেউ তাকাইতে পারবে না, এইটুকু সহযোগিতা। নাজালা ইয়ানজিল অর্থ উপর থেকে নিচে নামা, এটাকে বলা হয় অবতরণ। যেমন কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোরআন উপর থেকে নিচে আসছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম আকাশে লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে ক্রমে বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে অল্প অল্প করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপর থেকে নিচে আসছেন। এটাকে বলা হয় অবতরণ, অবতীর্ণ, নাজিল। রাসূল বলেন ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। দেখলাম আগমনের সিস্টেমটা অস্বাভাবিক, স্বাভাবিক না, আশ্চর্যপূর্ণ। নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম আগমন করে আমার কাছে আসলেন। কাছে এসে কি করলেন? ফাফারাজা সদরি, গলার নিচ থেকে নাভি পর্যন্ত সিনাটা, আমার বক্ষ, আমার বুক মুবারকটা
চাক করলেন, সিনা চাক করলেন। সিনা চাক এটা ফার্সি, এটা উর্দু। ফার্সিতে বলা হয় শক্কে সদর, আর এটার বাংলা অর্থ হচ্ছে বক্ষ বিদীর্ণ। সবগুলোই কঠিন, বক্ষ বিদীর্ণ এটাও কঠিন। তো এর মূল অর্থ হচ্ছে কুদরতি অপারেশন, গলার নিচ থেকে নাভি পর্যন্ত, যেটাকে আমরা ইংরেজিতে ওপেন হার্ট সার্জারি বলি। এটা নবীজির ওই মেরাজের ঘটনা, নবীজির বক্ষ বিদীর্ণ থেকে শিখেছে। জিবরাইল আলাইহিস সালাম আগমন করে অস্বাভাবিকভাবে আয়েশা আমার বুক মোবারকটা চিরলেন। চিরে কি করলেন? সুম্মা গাসালাহু বিমাই জামজাম, জমজমের পানি দিয়া আমার ভিতরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, আমার ভিতর থেকে আমার সবগুলো পার্টস, সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাহিরে বের করলেন, ভিতরটা সুন্দর করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। এরপরে সুম্মা জাআ বিতাসতিম মিন যাহানিব বিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানা। তস বলা হয় পেয়ালা, পাত্র। স্বর্ণের একটা পাত্র, স্বর্ণের একটা পেয়ালা আনা হইল, যেই পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত দিয়া ভরপুর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন স্বর্ণের পাত্র করে ঈমান এবং হিকমত দিয়ে ভরা এমন পাত্র আইনা ফাআফরাগাহু ফি সাদরি। নবীজি বলেন এই যে আমার সিনা মোবারক চাক করে, সিনাটা বিদীর্ণ করে, দুই ভাগ করে, ফাঁক করে জমজমের পানি দিয়া ধৌত কইরা এটার ভিতরে স্বর্ণের পাত্র করে ঈমান আর হিকমত আয়না ফাআফরাগাহু ফি সাদরি, আমি নবীজির বক্ষে এটা ঢেলে দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এরপরে কি করলেন? সুম্মা আতবাকাহু, সেলাইয়ের প্রয়োজন হয় নাই, কোনো ব্যান্ডেজের প্রয়োজন হয় নাই। সুম্মা আতবাকাহু, শুধু দুইটা চামড়া আবার মিলাইয়া দিবেন, অটোমেটিক ভাবে মিলে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আইসা কুদরতি অপারেশন কইরা ভিতরে ঈমান এবং হিকমতের পাওয়ার ঢুকায় দিবেন। কারণ ওই যে মুসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে, আল্লাহর নূরে তাজাল্লিতে 40 দিন অবস্থায়, বেহুশ অবস্থায় আল্লাহর নূর, আল্লাহর নূরে তাজাল্লিতে বরদাস্ত করার মতো ক্ষমতা নাই। অথচ 70,000 পর্দার বাহির থেকে আল্লাহ তাআলা একটু তার নূরের ফোকাস দিলেন। আর আল্লাহর কাছে সরাসরি সাক্ষাতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। এটা কি কঠিন ব্যাপার নাকি অস্বাভাবিক ব্যাপার? আশ্চর্যপূর্ণ ঘটনা, আশ্চর্যপূর্ণ বিষয়। আল্লাহর সাথে আল্লাহ রাসূল সাক্ষাতের জন্য যাবেন, ভিতরে পাওয়ার লাগবে, শক্তি লাগবে। এক রাতে বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আবার ঊর্ধ্বগমন শুরু হবে। দুনিয়া থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ আবার 500 বছরের রাস্তা, 7 আকাশ যদি 3500 বছরের রাস্তা হয়, একবার যাবেন আবার আসবেন, তাহলে 7000 বছরের রাস্তা। এই 7000 বছরের রাস্তা কয়েক মিনিটে, কয়েক ঘন্টায় যে ঘুরে আসতে হবে, স্বাভাবিক ঘটনা নাকি আশ্চর্যপূর্ণ ঘটনা? আশ্চর্যপূর্ণ ঘটনা। কেমনে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বাহন পাঠিয়ে দিলেন। বাহন যাবে কিভাবে? যাওয়ার সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, কুল কায়নাত রব্বে কারীম মাত্র 6 দিনে সৃষ্টি করছেন। কয় দিনে? 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু তৈরি করতে হলে মিস্ত্রির প্রয়োজন পড়ে না, যন্ত্রের প্রয়োজন পড়ে না। রব্বে কারীম শুধু বলেন কুন হাউ ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই যে নবীদের মেরাজ, এই ভ্রমণ ঊর্ধ্বগমন কিভাবে হবে? রব্বে কারীমের সিস্টেমের পদ্ধতি। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন হবে কোন বাহনের মাধ্যমে? সেটার নাম হচ্ছে বুরাক। নাম কি? বুরাক। সহিহ মুসলিমের হাদিস, মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয় 162 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল বলেন আমার কাছে বুরাক নিয়ে আসা হলো। উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদাহু হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন
মুসলিম শরীফের 162 নম্বর হাদিস, নবীজি বলেন যে বুরাকটা আনা হইল গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, কালারটা হচ্ছে সাদা। বুরাকটার পাওয়ার কেমন? এক রাতে যে সব ঘুরে আসতে হবে, যে কমের কম আমি বললাম 7000 বছরের রাস্তা 7 মিনিটে যদি ঘুরাইয়া আনতে পারেন, তাহলে কেমন পাওয়ার, কেমন শক্তি দরকার, বাহনটা কত দ্রুতগামী হওয়া দরকার। আল্লাহ রাসূল বললেন এই যে বাহনটা কেমন ছিল, বুরাকটা কেমন ছিল, যে দুনিয়ার যত উড়োজাহাজ আছে, যত দ্রুতগামী বাহন আছে, তার চেয়ে কত দ্রুতগামী এটা। রাসূল বলেন ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার এক একটা কদম এত দূরে দূরে, এত বড় বড় ফেলায়, তার দৃষ্টির শেষ সীমানায় যায় এক একটা কদম পরে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, বুরাকের দৃষ্টি ক্ষমতা কত বেশি! আমরা এই জমিনে বৈশা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, সূর্য আলো চতুর্দিকে 13 লক্ষ গুণ বড়, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সূর্যে আমাদের ছোট্ট ছোট্ট চোখে দেখা যায় কিনা? কথা বলেন। আমরা যে দেখি, আর যে বাহনটা আল্লাহ রসুলের ভ্রমণের জন্য, মেরাজের জন্য আল্লাহ পাঠাইছেন, ওই বাহনটার চোখের পাওয়ার কি আমাদের চেয়ে কম না বেশি? আল্লাহ রসুল বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, এক একটা কদম ফেলায় তার দৃষ্টির শেষ সীমানায়। কত বড় বড় কদম, কত বড় বড় এক একটা কায়েক দেন। এত দ্রুতগামী বাহন নিয়ে আসা হইল। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, জামে আত-তিরমিজি 3131 নাম্বার হাদিস, রাসূল বলেন উতিয়া বিল বুরাক, আমার কাছে যেই বুরাকটা আনা হইল, লাইলাতান উসরিয়া বিহি, রাত্রে ভ্রমণের জন্য। বুরাকটা কেমন? মুলজামান মুসরাজান, মুলজামান মানে লাগাম পরানো, ঘোড়ার যেমন লাগাম থাকে ওই বুরাকটা লাগাম পরানো, মুসরাজান পিঠের মধ্যে জিনকুশ আটা, যে গদিটা, এই গদিটা বাঁধা। আল্লাহ রাসূল বলেন যে বুরাকটা আমার কাছে নিয়ে আসা হইল, পাশে জিব্রাইল আছেন। বুরাকটা কি করলো? বুরাক নবীজিকে চিনে না, ফাস্তাসাবা আলাইহি, বুরাকটা লাফালাফি শুরু করলো, একটু উশৃঙ্খল শুরু করলো। তখন জিব্রাইল বুরাকটাকে সম্বোধন করে বলে, আবি মুহাম্মাদিন তাফআলু হাযা, এই বুরাক, তুমি কি মুহাম্মাদের সাথে এরকম খারাপ আচরণ করতেছো? মুহাম্মাদের সাথে তুমি কি বেয়াদবি করতেছো? চিনো না সে কে? সে যদি দুনিয়ায় না আসতো, তুমি বুরাকরেও আল্লাহ পাঠাইতো না। রব্বে কারীম দুনিয়ার কোনো কলকায় সৃষ্টি করতো না। তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পরে সমস্ত মাখলুকের ঊর্ধ্বে তার অবস্থান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বললেন, এবার বুরাকটা লজ্জা পেয়ে গেল। লজ্জায় কি হলো? ফারফাদ্দা, জিবরাইল বলল, মা রাকিবাকা আহাদুন মিনহু আকরামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তুমি বুরাকের উপর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ অবতরণ করেনি, করছে না, আর করবেও না। এত দামি লোক, এই দামি লোকের সাথে বেয়াদবি করা যাবে না। সাথে সাথে বুরাকটা ফারফাদ্দা আরাকান, লজ্জায় শরমে মাথাটা নিচ দিকে দিয়া আরাকান, ঘামা শুরু হলো, গরমাক্ত হয়ে গেল, লজ্জা পেয়ে গেল। এই যে ভ্রমণ শুরু হয়ে গেল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটা আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রব্বে কারীম বলেন, বরকতময় পুত পবিত্র সেই মহান সত্তা, যিনি তার বান্দা, যিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মক্কার মসজিদে হারাম থেকে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন সুবহানা শব্দ দিয়া। আমরাও একবার পড়ে নেই সুবহানাল্লাহ। আদুস্তাম অনেক লম্বা সময়ের, 1000 বছরের রাস্তা পায়ে হেঁটে গেলে লাগে। এই লম্বা সময়ের রাস্তাটা রব্বে কারীমের ফয়সালা অনুযায়ী বুরাক পাটা মুহূর্তের মধ্যে
বাইতুল মুকাদ্দাসে তিনি চলে গেলেন, বিভিন্ন জায়গাগুলো দেখাইছেন, এটা তুর পাহাড়, এটা অমুক জায়গা, এটা তমুক জায়গা। জিবরাইল আলাইহিস সালাম সব কিছু নবীজিকে দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই বুরাকে সয়রা বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। নবীজি বলেন ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, এটা মুসলিম শরীফের 162 নম্বর হাদিস। নবীজি বলেন বাইতুল মুকাদ্দাসে কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম। বাইতুল মুকাদ্দাসে আয়েশা ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিল আম্বিয়া, আমার পূর্বে বনি ইসরাইলের যত পয়গম্বর, যত নবী, যত রাসূল বাইতুল মুকাদ্দাসে এসেছিল, সকল নবী রাসূলগণ তাদের বাহন, এখন তো একজন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, হয়তো প্রাইভেট কারে যাই, নয়তো বাইকে চড়ে যাই, নয়তো সাইকেলে যাই, নয়তো বিমানে যাই, হয়তো হেলিকপ্টারে যাই, নয়তো নৌপথে জাহাজে যাই। কিন্তু তখনকার একটা সময় ছিল, হয়তো কারো ঘোড়া আছে, নয়তো কারো খচ্চর আছে, নয়তো কারো গাধা আছে, এগুলোতে সরে সরে উঠে সোয়ার হইয়া, ঘোড়ায় সোয়ার হইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। আর যায়া উট বাঁধা, ঘোড়া বাঁধার আংটা থাকতো, আংটাই বাঁধত। এমন যেমন এখন যেমন গাড়ি পার্কিং এর জায়গা আছে, ঠিক তখনকার সময়ে বাইতুল মুকাদ্দাসে যত পয়গম্বর তাদের বাহনগুলো যে আংটাগুলোতে বাঁধত, রশিদা যে আংটাতে বাঁধত, নবীজি বলেন ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিল আম্বিয়া, আম্বিয়া কেরাম যে হালকা, যেই আংটার মধ্যে তাদের বাহনগুলো বেঁধেছিল, আমি আমার বুরাকটাও সেই আংটার মধ্যে। খাদিজা তাকে সান্ত্বনা দিত। এই দুইজন সহযোগী মানুষ, তারা 3 মাসের অন্তরায় দুজন যখন ইন্তেকাল করলেন, সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। নবীজি সেই মক্কা থেকে তায়েফে গিয়েছিল, একটু মনোযোগ দেই, তায়েফে গিয়েছিল নানার গোষ্ঠীরা, ওই যে হালিমাতু সাদিয়ার দুধ পান করেছিল, আমার মামার গোষ্ঠীরা দেখে আমার দাওয়াত কবুল করে কিনা, তায়েফের সে নানা আর মামারাও পাথর মেরে রক্তাক্ত করে ফেললো, ক্ষত বিক্ষত করেছে। আবার আল্লাহ তাআলা ভাবলেন আমার হাবিবকে এবার তো সান্ত্বনা দেওয়ার খাদিজাও নাই, আবু তালেবও নাই, নানার বাড়িতে বাবা যখন দৌড়ানি দেয়, ছেলেটা না পায়রা পলায়া নানার বাড়িতে চলে যায়, নানাও যখন তাড়ায়া দেয় আর কোথাও যাওয়ার সুযোগ থাকে না। এবার আল্লাহ রব্বুল আলামিন ভাবলেন আমার হাবিবরে কেউ সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, এবার আমি আল্লাহ দিব। এই জন্য মেরাজের ঘটনা ঘটাইলেন দোস্ত, জিব্রাইলকে পাঠায়া আল্লাহ রাসূলকে 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লাস্ট বর্ডার সীমান্ত এলাকা সিদরাতুল মুনতাহার উপরে দুনিয়ার কোনো ফেরেশতা যাইতে পারে না, আকাশের ফেরেশতারাও এর নিচে নামে না। ওই ফেরেশতারা এখান থেকে যা আদান প্রদান হয়, ওই খবরটা এই ফেরেশতাদের কাছে বলে, আবার তাদেরটা তাদের কাছে বলা বলি হয়। এইভাবে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে যা সিজদায় পড়ে গেলেন। এবার আল্লাহ রাসূল যে প্রেমাস্পদের কাছে, মাহবুবের কাছে, হাবিব বন্ধু যে বেড়াইতে গেছে, বন্ধু তো বন্ধুর বাড়িতে বেড়াতে যায়, জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, শ্বশুর জামাই বাড়িতে বেড়াইতে আসে, খালি হাতে আসে না একটাই কিছু নিয়ে আসে, নিয়ে আসে। কিন্তু রাসূল যে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে মিষ্টি নেওয়ার সিস্টেম নাই, খেজুর নেওয়ার সিস্টেম নাই, কোনো পিঠা চিরা নেওয়ার সিস্টেম নাই। কেন কেন নাই? আল্লাহ তো খানি না, তাহলে নিয়ে লাভ কি? আল্লাহ তো খাবার খান না, আল্লাহ তো পানির প্রয়োজন না, এগুলো তো আল্লাহ তাআলার অভাব নাই, তাহলে কোন জিনিস নিয়ে নবীজি যাবেন? সহিহ বুখারী 831 নম্বর হাদিস, যে হাদিসটা আপনাদের সবারই জানা। আল্লাহ রাসূল কি নিয়ে গেলেন? 3টা জিনিস নিয়ে গেলেন। কয়টা? 3টা, যেটা আমরা তাশাহুদের মধ্যে জানি। আল্লাহ রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। 1 নাম্বার নিলেন তাহিয়াত, সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্য, সমস্ত শারীরিক ইবাদত আল্লাহ তোমার জন্য, সমস্ত পবিত্রতা আল্লাহ তোমার জন্য। আল্লাহ তাআলাকে রাসূল যখন 3টা জিনিস হাদিয়া দিলেন, তাহিয়াত, সালাত, তাইয়্যিবাত, আল্লাহ খুশি হয়ে তার হাবিবকে 3টা জিনিস হাদিয়া দিলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাসূলের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ 3টা দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নাম্বার দিলেন, ও পয়গম্বর, সমস্ত শান্তি আপনার উপর বর্ষিত হোক, আমি আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, আমি আল্লাহর বারাকা আপনার উপর বর্ষিত হোক। এই 3টা জিনিস আল্লাহ দিবেন। আসসালামু আলাইকা, কা জমির, এটা একটা সর্বনাম। এটা কি? সর্বনাম, যেটা ইংরেজিতে প্রনাউন বলা হয়। নাউন, প্রনাউন, বা আরবিতে বলে জমির, বাংলায় তো সর্বনাম। মানে জায়েদ খাইছে,
এরপরে ঘুমাইছে, এরপরে উঠছে, এরপরে গোসল করছে। তাহলে আমরা কি বলি? জায়েদ খেয়েছে, সে ঘুমিয়েছে, অতঃপর সে গোসল করেছে। বারবার যদি বলি জায়েদ খাইছে, জায়েদ ঘুমাইছে, জায়েদ উঠছে, জায়েদ গোসল করছে, মানে শব্দটা, নামটা বারবার না নিয়া এই নামের সর্বনাম ব্যবহার করা। তো এই যে কাফ যে খেতাবের জমিটা, এটা 1 বছরের জন্য। শুধু রসুলকে আল্লাহ বলছে, নবী আপনার জন্যই 3টা, আমি আল্লাহর সালাম, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত আপনার জন্য। কিন্তু রসুল দেখেন 7 আকাশের উপরে উঠা আরশে আজিমে যায় আল্লাহর সাথে সাক্ষাতেও আমাদেরকে উম্মতদেরকে বলে নেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন। দেখেন কেন বললাম, এত দূরে যায়। বর্তমান তো এরকম, মা আর বাবা তো আদরের থাকে, কিন্তু সন্তানটা বাসুর ঘরে গিয়ে কোনো কিছুর কথা মনে থাকে না। এই সুন্দরী পায়া সব কিছু বাদ দাও, কোনো ঝামেলা নাই, ঠিক না? একেবারে সব কিছু ভুলে যা। কিন্তু প্রেমিক প্রেমাস্পদকে আল্লাহকে রসুল পেয়ে আমাদের উম্মতের কথা ভুলে নাই। তখন এই রহমত বরকত একা গ্রহণ না করে নবীজি বলেন আসসালামু আলাইনা। রসুল আসসালামু আলাইয়া বলে নাই। আলেমরা বুঝবে, ছাত্ররা বলবে। রসুল বলছে আসসালামু আলাইনা, নবীজি বলে নাই শান্তি আমার উপর। নবীজি গ্রহণ করলেন আসসালামু আলাইনা। এই শান্তি আমি একার উপর না, এই বিজয় আমি একার না, এই শান্তি, এই সালাম আমাদের সকলের উপর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর নেককার বান্দা বান্দিরা আসবে, এই শান্তি সকলের উপর বর্ষিত। আওয়াজ করে আবার বলেন সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন। আমি ঘটনা ওয়াকিয়া কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে, যেহেতু রজব মাস, এই জন্য আমি শোনাচ্ছি। এখান থেকে একটা শিক্ষা আছে। দুনিয়াতে যত বিধান আছে, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, যেমন রোজার বিধান 2য় হিজরিতে নবীজি মদিনায় যখন মক্কা থেকে হিজরত করে গিয়েছেন, 1 বছর পরে রোজার বিধান আসছে, 1 বছর পরে যাকাতের বিধান আসছে, 9 বছর পরে হজের বিধান আসছে 9ম হিজরিতে। কিন্তু এই সবগুলো বিধান আসছে এই জমিনে। জিব্রাইল সে আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে আয়াত নিয়ে এসে বলছে রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এগুলো বইলা দিছে। বাস এই ফরজ উম্মতের জন্য ফরজ হয়ে গেল। কিন্তু নামাজের যে ফরজটা জিব্রাইল আসমান থেকে আইসা জমিনে ফরজ করেন নাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের জন্য হাদিয়া। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন বিআই বাড়িতে গেলে বিআইকে ভালোভাবে আদর আপ্যায়ন কইরা যাওয়ার সময় বলে ভাঙ্গিটা, তরমুজটা, কিছু পিঠা চিরা বিআইন সাহেবের জন্য নিয়ে যান, কয় কিনা এই কাঁঠালটা বিআইনকে দিয়েন, বলে কিনা। কিন্তু আল্লাহ তাআলার তো কোনো বিআই নাই, আল্লাহ তাআলার তো কোনো সন্তানাদি নাই, আল্লাহর তো কোনো মা বাবা নাই। আল্লাহর আছে আদরের বান্দা বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেরাজ থেকে ফিরার পথে আল্লাহ তাআলা রাসূলকে 3টা জিনিস হাদিয়া দিয়েছিলেন। তার মধ্যে প্রথম যে হাদিয়াটা দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ দিছে? আমার বান্দাদেরকে আপনি এটা হাদিয়া দিবেন। এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুপার পাওয়ার, এটা গুরুত্বপূর্ণ একটা গিফট আমি আমার বান্দাদেরকে করলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে 50 ওয়াক্তের হাদিয়া যখন নিয়ে আসবে, এই হাদিয়া নিয়ে আসতেছে 7ম আকাশে ইব্রাহিম পয়গম্বর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বললেন না। 6ষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম বসা। মুসা আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আল্লাহ আপনার উম্মতকে কি দিছে? কিছু হাদিয়া দিছে নি? হাদিয়া তো দিছে। কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ দিছে। যান যান যান। হাদিসের মধ্যে আসছে ইরজি ইলা রাব্বিক, আপনি আবার আপনার রবের কাছে যান। ফাসালহু তাকফি, যা এখন একটু কমায় দিত কেন? ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত জিন্দেগিতেও 50 ওয়াক্ত পারবে না। কারণ ইন্নী কাদ বালাউতু বনি ইসরাইল, আমি মুসা তো বনি ইসরাইলদের কাছে রাসূল হয়ে গিয়েছিলাম। বনি ইসরাইলদেরকে এত লম্বা হায়াত, 500 বছর হায়াত পেত। আপনার উম্মতের গড় আয়ু থাকবে 50-60 বছর। 500 বছরের বেটারা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে, এটা কল্পনাই করা যায় না। যান যান, তাড়াতাড়ি গিয়ে একটু কমায় নিয়ে আসেন। একবার গেছে 5 ওয়াক্ত কমাইছে, 45 ওয়াক্ত আছে। এইভাবে আবার পাঠাইছে, আবার যান, আবার কমায় নিয়ে আসেন।
এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসে। আবার বলে ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাকফিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা। ও পয়গম্বর মুহাম্মদ, আবার যান, আপনার উম্মত দুর্বল, আপনার উম্মতের গড় আয়ু 50 60 70 বছর হবে, এরা 5 ওয়াক্ত পারবে না। আমার উম্মতেরা তো 500 বছর বয়সেও 2 ওয়াক্ত পারে না, অনেক শক্তিশালী। এরা কত শক্তিশালী ছিল বনি ইসরায়েলরা, অদুস্ত, কিন্তু এরপরে 2 ওয়াক্ত পারে না। রাসূলকে বলেন আবার যান। আল্লাহ রাসূল বলেন আমার লজ্জা লাগে। কি লাগে? আনা আস্তাহি, আমি লজ্জা বোধ করি, আন আরুদ্দা ইলাইহি, বারবার আল্লাহর কাছে ফেরত যেতে। 9 বার যাওয়ার পরে আবার যদি যান, নবীজি আবার ভয় পাইতেছে, 5 করে কমানো শুরু করছে। আর 5 ওয়াক্ত আছে, 9 বারে 45 শেষ। এবং 5 ওয়াক্ত যদি করে যাও তাহলে আর লাগবেই না, এই 5 ওয়াক্ত কমায় দিলাম, তাহলে থাকবো কিছু? থাকবে না। রাসূল বলে আর আমি চাইতে পারবো না, আমি আল্লাহর লজ্জা, আমি রাসূলের লজ্জা লাগে বারবার আল্লাহর কাছ থেকে আবেদন করতে, বারবার সুপারিশ করে কমায় নিয়ে আসতে লজ্জা লাগে। কিন্তু এই দৃশ্যগুলো আল্লাহ তো জানেন, আল্লাহ তাআলা তো এমন সত্তা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরে কি ঘুরপাক খায় এটা আল্লাহ তাআলা জানেন। রব্বে কারীম ঘোষণা দিলেন, ও আমার পয়গম্বর, যান যান যান, আপনার উম্মতের কাছে 5 ওয়াক্ত নিয়ে আপনি যান। আমি আল্লাহর ওয়াদা, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পড়ে, আমার বান্দা বান্দিরা পড়ে, ফজরের নামাজ পড়বে, 1 ওয়াক্তের সওয়াব না 10 ওয়াক্তের সওয়াব দিব। যোহর পড়বে 10 ওয়াক্তের সওয়াব, আসর পড়বে 10 ওয়াক্তের সওয়াব, মাগরিব পড়বে 10 ওয়াক্তের সওয়াব, ঈশা পড়বে 10 ওয়াক্তের সওয়াব, 5 10 এ 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ আমলনামায় দিয়া দিব। সুবহানাল্লাহ। কাজটা কমায় দিলাম, কষ্ট কমায় দিলাম, সবের ক্ষেত্রে কম দেব না। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে না নাই?